নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার নিয়ে, এবং ফর্মাল লেটার রাইটিংয়ের যে ফরম্যাট, কীভাবে তোমরা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লিখবে তার ফরম্যাট নিয়ে ডিটেলস আলোচনা করব, এবং তোমাদের দেখিয়ে দেবো পার্সোনাল লেটারের সঙ্গে ডিফারেন্সটা কী আছে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলটা যারা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। দেখো, আমি এখানে পুরো কোশ্চেনটা লিখিনি, জাস্ট একটা প্রথমে হেডিংটা দিয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো কি লিখেছি। টু দ্য হেডমাস্টার, যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লেখো ফর মোর লাইব্রেরি বুকস, যে স্কুলের লাইব্রেরিতে পাঠাগারেতে যাতে আরও বেশি বই আনা হয় বা পাঠাগারের জন্য যাতে আরও বেশি বই কেনা হয় তার আবেদন জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি। আমি পুরো ডিটেলস কোশ্চেনটা লিখিনি, এমনিতেই বোর্ডটাতে ধরছে না, ছোট আছে আমার, তাই আমি জাস্ট যেটা মেন লাইন সেটা দিয়ে দিয়েছি। যে চিঠির বিষয়বস্তু তাহলে কি, যে তোমাদের স্কুলের পাঠাগার বা লাইব্রেরিতে যাতে আরও বেশি বই কেনা হয় লাইব্রেরির জন্য, সেটা জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি। দেখো, পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমরা কি করছিলাম, প্রথমে ডান দিকের উপরেতে নিজের ঠিকানাটা এবং ডেটটা দিচ্ছিলাম। এখানে ফর্মাল লেটারের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেবো না। কি লিখেছি দেখো, প্রথমেতে টু, তার নিচে দেখো দ্য হেডমাস্টার, যদি প্রধান শিক্ষিকা হন তাহলে টু দ্য হেডমিস্ট্রেস, তাহলে আমি প্রধান শিক্ষক মহাশয় ধরে দ্য হেডমাস্টার লিখেছি, যদি প্রধান শিক্ষিকা হন টু দ্য হেডমিস্ট্রেস। দিয়ে দেখো, আমি এখানে কোনো নির্দিষ্ট স্কুলের নাম দিইনি, আমি এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, পুরো স্কুলের নামটা লিখলে। এখানে স্কুলের ঠিকানা আমি এখানে আরামবাগ হুগলি লিখেছি, তোমরা তোমাদের স্কুলের যেটা অ্যাড্রেস সেটা লিখবে। পরের লাইনে দেখো সাবজেক্টটা কিন্তু দেখো আমি এই টু এর সোজা লিখিনি, একটু ডান দিক চেপে, দেখতে পাচ্ছ একটু ডান দিক চেপে লিখেছি। মানে যখন কোনো ফর্মাল লেটার লিখবে পার্সোনাল লেটারের সঙ্গে, এটা কিন্তু একটা মেন ডিফারেন্স। এখানে তোমাকে অবশ্যই বিষয়বস্তুটা উল্লেখ করতে হবে। তুমি যখন প্রধান শিক্ষককে বলো বা বিডিও স্যারকে বলো বা পৌরসভার চেয়ারম্যান স্যারকে বলো বা ব্যাংকের ম্যানেজারকে বলো বা পোস্ট অফিসের যে পোস্টমাস্টার তাকে বলো, যখন চিঠি লিখবে অবশ্যই তোমাকে একটা বিষয়বস্তু দিতে হবে। তোমরা কি লিখবে, সাব লিখে কোলন চিহ্ন দিবে, দিয়ে যেটা বিষয়, দেখো কি লিখেছি, তোমরা কিন্তু লাল কালি লিখবে না, আমি তোমাদের ভালো করে দেখানোর জন্য এটা লাল কালি লিখেছি। প্রেয়ার টু বাই মোর লাইব্রেরি বুকস, আবেদন বা অ্যাপিলও লিখতে পারো। আবেদন কিসের আবেদন, আরও লাইব্রেরি বইয়ের জন্য। দেখো, এরপরে আমি বলে দিই, ধরো কারো লিখতে লিখতে এই মোর পর্যন্ত বা লাইব্রেরি পর্যন্ত লেখাতে পেজটা শেষ হয়ে গেল, যে এরপরে আর ডান দিকে জায়গা নেই, সে কি করবে, এই বুকসটাকে এই প্রেয়ারের নিচ থেকে লিখবে। কি বলছি বুঝতে পারছো, সে কখনোই সাবজেক্টের নিচ থেকে লিখবে না বা এই বাম দিকে চলে আসবে না, ঠিক কোলন যেটা দিয়েছিলাম তার পদ থেকে, তোমরা কোলনের পদ থেকে লিখবে। দেখো আমি কি বললাম, এই যে প্রেয়ারের নিচ থেকে লিখবে। তাহলে যদি লাইনটাতে না কুলাই তখন এই ওয়ার্ডটাকে, বা যতটা কুলালো না ততটাকে তোমরা কিন্তু আবার কোলনের পদ থেকে পরের লাইনে লিখবে। তারপরে দেখো, টু এর সোজা স্যার লিখেছি, এই ফরম্যাটটা কিন্তু ভালো করে মনে রাখবে। এরপরে যদি প্রধান শিক্ষিকা হন তখন এটা ম্যাডাম হবে। আমি এখানে প্রধান যেহেতু হেডমাস্টার লিখেছি তাই এখানে স্যার লিখেছি। যদি এখানে দ্য হেডমিস্ট্রেস হয় তাহলে এখানে ম্যাডাম। কোমা দিয়েছি, দেখো কোমার নিচ থেকে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর, উপযুক্ত শ্রদ্ধা এবং সম্মানের সাথে আয়ের পরে তোমার নিজের নাম, পুরো নামটা লিখবে টাইটেল সহ, কোমা দিয়ে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি দিয়ে তোমার নিজের নাম, রাম কি লক্ষ্মণ কি রহিম যেটা নাম সেটা লিখলে, উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আপনাকে জানাইতেছি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি ক্লাস 10-এর একজন ছাত্র অফ ইউর স্কুল, আপনার বিদ্যালয়ের। ফুল স্টপ দিয়ে উই আর কোয়াইট স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট, উইথ দ্য কালেকশন অফ স্টোরি বুকস, গল্প বইয়ের যে কালেকশনটা আছে, সমাহারটা আছে অফ আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুলের পাঠাগারেতে যে গল্প বইয়ের যে সমাহারটা আছে বা গল্প বইয়ের যে স্টকটা আছে তাতে কিন্তু উই আর কোয়াইট স্যাটিসফাইড, আমরা সন্তুষ্ট আছি। বাট মোস্ট অফ দ্য রেফারেন্স বুকস, কিন্তু বেশিরভাগ রেফারেন্স বই অফ ক্লাস 9 অ্যান্ড 10, ক্লাস 9 এবং 10-এর আর নট অ্যাভেলেবেল, সেটা সহজলভ্য নয় ইন আওয়ার স্কুল লাইব্রেরি, আমাদের স্কুল লাইব্রেরিতে। যে পাঠাগারেতে যে রেফারেন্স বইগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নয়, সংখ্যায় কম আছে। দেয়ারফর, সেহেতু দ্য স্টুডেন্ট ক্যানট লেন্ড, ছাত্রছাত্রীরা নিতে পারে না, লেন্ড মানে ধার নেওয়া, বড় যেটাকে বলা হয়, বড় করা,
দেয়ার ডিজায়ার্ড বুকস, তাদের কাঙ্ক্ষিত প্রয়োজনীয় বইগুলো ফর এ লং টাইম, এটা লম্বা সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য, যে 1 সপ্তাহ কি 10 দিনের জন্য কোনো রেফারেন্স বই তারা নিতে পারে না, কারণ বইয়ের স্টকটা, রেফারেন্স বইয়ের স্টকটা কম আছে। দেখো বোর্ডটাই আর ধরেনি, আমি আবার লিখছি, তার আগে যতটুকু লিখেছি আর একবারটি বলে দিচ্ছি, কমা ফুল স্টপগুলো দেখে নাও। তাহলে প্রথমেতে টু, তার নিচে দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষিকা হলে দ্য হেডমিস্ট্রেস, তার নিচে তোমার স্কুলের নাম পুরো, তার নিচে তোমার স্কুলের পুরো ঠিকানা। পরের লাইনে একটু ডান দিক চেপে সাব, সাব লিখে কোলন চিহ্ন দিবে, কোলনের পর থেকে তোমরা বিষয়টা লিখবে। বিষয়টা যদি লাইনটাতে না শেষ হয় তখন তোমরা পরের লাইনে এসে আবার কিন্তু এই প্রেয়ারের নিচ থেকে মানে কোলনের পর থেকে লিখবে। পরের লাইনে টু এর সোজা স্যার, যদি প্রধান শিক্ষিকা হন ম্যাডাম, কমা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনর আই, কমা, কমা দিয়ে তোমার নিজের পুরো নাম টাইটেল সহ, আবার কমা দিবে উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট I am a student of class 10 of your school, full stop. We are quite satisfied with the collection of storybooks of our school library, full stop. But most of the reference books of class 9 and 10 are not available in our school library, full stop. Therefore, comma, the students cannot, দেখো cannot কিন্তু সবসময় একসঙ্গে লিখবে, তোমরা ক্যানও লিখতে পারো, ক্যান অ্যাপোস্ট্রফি টিও লিখতে পারো, ক্যান নট কিন্তু একসঙ্গে, লেন্ড দেয়ার ডিজায়ার্ড বুকস ফর এ লং টাইম, ফুল স্টপ। তারপর দেখো, তারপরে কি লিখেছি একই পেরাতেই, নট মাচ স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড, বেশিরভাগ ছাত্র বহন করতে পারে না খরচটা, বাইং দোজ বুকস, ওই বইগুলো কেনার, অ্যাফোর্ড মানে খরচ বহন করা, যে ওই রেফারেন্স বইগুলো কেনার খরচটা বেশিরভাগ স্টুডেন্ট বহন করতে পারে না, অ্যাজ দ্য প্রাইসেস আর টু হাই, যেহেতু দামগুলো খুবই বেশি, অ্যান্ড উইথাউট দ্য রেফারেন্স বুকস, আর ওই রেফারেন্স বই ছাড়া দ্য স্টুডেন্ট ক্যান্ট প্রিপেয়ার দেমসেলস প্রপারলি, ছাত্রছাত্রীরা নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে পারে না পরীক্ষার জন্য, যে যদি রেফারেন্স বই না পড়ে, শুধু যদি ক্লাসের টেক্সট বইগুলো পড়ে, তার প্রিপারেশনে একটা ঘাটতি থেকে যায়। প্যারা চেঞ্জ করে শো, কমা, আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, টু বাই, কেনার জন্য, BUY, খেয়াল করবে, ফিউ মোর কপিজ অফ রেফারেন্স বুকস, আরও বেশ কিছু পরিমাণ, বেশ কিছু কপির রেফারেন্স বই, ফর দ্য লাইব্রেরি, লাইব্রেরির জন্য, পাঠাগারের জন্য, যাতে আপনি আরও বেশ কয়েক কপি করে রেফারেন্স বই কেনেন, ফুল স্টপ দিয়ে ইট উড বি এ হিউজ বেনিফিট, এটা হবে বিরাট একটা লাভ, ফর দ্য স্টুডেন্ট লাইক আস, আমাদের মতো ছাত্রছাত্রীদের কাছে, যে যারা সব রেফারেন্স বই টাকা দিয়ে কিনতে পারছে না, তাদের মতো ছাত্রছাত্রীদের কাছে এটা খুবই একটা লাভজনক ব্যাপার হবে যদি আপনি আরো রেফারেন্স বই কেনেন। ইফ দ্য নাম্বার অফ সাবজেক্ট অ্যান্ড ক্লাস ওয়াইজ রেফারেন্স বুকস, যদি সংখ্যাটা, কিসের সংখ্যাটা, সাবজেক্ট ওয়াইজ মানে বিষয় অনুযায়ী এবং ক্লাস ওয়াইজ, ক্লাস অনুযায়ী রেফারেন্স বইয়ের সংখ্যাটা ইজ ইনক্রিজড, বাড়ানো হয়, যে প্রত্যেক ক্লাসের প্রত্যেক সাবজেক্টের আরও যদি কয়েক কপি করে রেফারেন্স বই কেনেন সেটা খুবই ভালো হয়। প্যারা চেঞ্জ করে হোপ, আশা করি, কমা দিয়ে ইউ উইল কনসিডার মাই প্রেয়ার, আপনি বিবেচনা করবেন আমার প্রার্থনাটা, অ্যান্ড ডু দ্য নিডফুল, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, ফুল স্টপ দিয়ে ডান দিকের নিচে দেখো ইয়োর্স ফেথফুলি লিখেছি, আপনার বিশ্বস্ত, কমা দিয়ে তোমার নিজের পুরো নাম এবং ক্লাস রোল নাম্বার যেগুলো আছে, তোমার নিজের পুরো নাম লিখবে, ক্লাস রোল নাম্বার সেকশন সেটা লিখবে। বাম দিকে ওই সোজায় থ্যাঙ্কিং ইউ লিখেছি, কমা দিয়ে ডেট, যেদিন তুমি চিঠিটা লিখছো সেদিনের ডেট দেবে। দেখো আরেকবারটি বলে দিচ্ছি, কমা ফুল স্টপগুলো দেখে নাও, একই প্যারাতে লিখবে, নট মাচ স্টুডেন্টস ক্যান অ্যাফোর্ড বাইং দোজ বুকস অ্যাজ দ্য প্রাইসেস আর টু হাই, অ্যান্ড উইথাউট দ্য রেফারেন্স বুকস দ্য স্টুডেন্টস ক্যান প্রিপেয়ার দেমসেলস প্রপারলি, ফুল স্টপ। প্যারা চেঞ্জ করে শো, কমা, আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু বাই few more copies of reference books for the library, full stop. It would be a huge benefit for the students like us, comma, if the number of subject and class wise reference books is increased, full stop. আবার প্যারা চেঞ্জ করে hope, comma, you will consider my prayer and do the needful, full stop. ডান দিকের নিচে yours faithfully বা yours obediently লিখে কমা দিবে, কমা দিয়ে তার নিচে তোমার পুরো নাম এবং ক্লাস রোল নাম্বার, ঠিকানা লেখার দরকার নেই, তোমার নাম, ক্লাস রোল নাম্বার সেকশন লিখলে। বাম দিকে ইয়োর্স ফেথফুলি সোজা থ্যাঙ্কিং ইউ, কমা, তার নিচে ডেট।
আর এই ভিডিওটার পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পিডিএফ লিঙ্কের যে পাসওয়ার্ড সেটা হচ্ছে 4242। তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটা দিয়ে দিয়েছি। আবার বলছি পাসওয়ার্ড হচ্ছে 4242। তোমরা এই পাসওয়ার্ডটা ইউজ করে পিডিএফটাকে ডাউনলোড করতে পারো। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি লেটার রাইটিংয়ের যে সাজেশনটা আপলোড করেছি তা নিয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যেগুলো এখনও আপলোড করতে বাকি আছে সেগুলো নিয়েও পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করব। এবং আমি নেক্সট উইকে নোটিশ রাইটিংয়ের সাজেশন দেবো এবং স্টোরি রাইটিংয়ের সাজেশন দেবো। তাই যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।